তদন্ত না করিয়া যদি পদক্ষেপ নেওয়া হয়, হয়তো নির্দোষ ব্যক্তির উপরে কোন ক্ষতি হয়ে যেতে পারে। এই আয়াতটা জীবিত থাকতে বুঝলেন না আপনি মরে যাওয়ার পরে মৌলবীর দিয়ে খালি পড়বেন? কোনটা? জীবিত থাকতে তো বুঝতে চাই না, না শাস্তি হওয়ার না, বুঝছেন না? নিজে বলে কোন এক জায়গায় মহারাজ ওই যে পিরোজপুর বাড়ি হাফেজ মাজহারউদ্দিন সাহেব খুব বিখ্যাত আলেম, মানে বিজ্ঞান তাফসীর করতে মনে হয় বিজ্ঞান বলতেছে, কোরআনের যে বিজ্ঞানের থাকতে এই লোকের তাফসীর ছিল মির্জাপুকুরের শেষ সিদ্ধান্ত, ওরা মির্জাপুরের দিকে। আর দ্বিতীয় দিন আমার সাথে আমি সেকেন্ড পক্ষে প্রদান করবো, অনেকদিন আগে ঘটনা, উনি এখন মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। তখন ওই লোক কাছে আমার বললো যে আবেশা গতদিন মাহফিলটা আমার হয় গেছে, আপনি ভাই কেন? কয়েক ওখানে তাফসীর বন্ধ করে কিছু কিছু মুসলমান আর এক টুপিওয়ালা আসি নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, ওই আসি বলছে দরকার এই মাঠের মধ্যে ভাষাটা আমি বলবো, শোনেন ভাষাটা মনে কিছু নেন না, বলছে এই মাঠের তাফসীর তো হবেই না, দরকারে মা দিয়ে নি না আমাকে উনি এই ভাষাটা এইভাবে বলছে। মুসলমান কোরআনের কত বড় দুশমন, আজকে কোরআন আইন আসার ব্যাপারে মুসলমানের সাথে যুদ্ধ করা লাগতেছে। হ্যাঁ সম্মানিত ভাই ভালো করে বোঝেন, কিছু বললে হয়তো সেটা উল্টে হয়।